দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে নগর ভবন, সেই নগর ভবনের ভিতরে রয়েছি। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি বিএনপি নেতা ইশরাকের আগে মাননীয় মেয়র এবং তিনি নগর ভবনের কর্মকর্তাদের সঙ্গে সভা করছেন এবং তিনি সেই সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং এখানে অনেক গণমাধ্যম কর্মীরা ইতিমধ্যেই এখানে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সভা শেষে তিনি এখানে আসবেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। আপনারা জানেন এর আগে দফায় দফায় কিন্তু বিএনপি নেতা ইশরাক সমর্থকরা কিন্তু এই নগর ভবনের সামনের দুটি সড়ক আটকে দিয়ে বা সড়ক অবরোধ করে কিন্তু তারা আন্দোলন করেছেন। সর্বশেষ আমরা দেখেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অর্থাৎ কাকরাইল মসজিদের সামনের সড়ক অবরোধ করে তারা আন্দোলন করেছেন। তারা বলেছেন যে কোনো মূল্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হোক এবং মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি নগর ভবনের সামনে কিন্তু ইশরাক সমর্থকরা কিন্তু আন্দোলন করে আসছেন, শপথ পাঠ করানোর দাবিতে কিন্তু তারা দফায় দফায় আন্দোলন করে আসছেন। এবং আজকে সর্বশেষ যেটি জানতে পেরেছি যে বিএনপি নেতা ইশরাকের আগে মাননীয় মেয়র তিনি নগর ভবনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন, তিনি এই সভা করছেন এবং সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এমনটি জানা গেছে। এবং সাংবাদিকরা কিন্তু ইতিমধ্যেই এই নগর ভবন অর্থাৎ যে ডাইসটি দেখতে পাচ্ছেন এখানে ইশরাক হোসেন এখানে আসবেন, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। আজকে কি বিষয়ে নগর ভবনের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে সেই বিষয়ে তিনি সম্ভবত সাংবাদিকদের জানাবেন। এর আগে যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে ৬ জুন অর্থাৎ পবিত্র ঈদুল আজহার আগে জাতীয় ঈদগাহ ময়দান ওখানে তিনি যান, পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএনপি নেতা ইশরাক তিনি বলেছেন যে আমি এই জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে। তো এর পর আমরা দেখেছি ইশরাক সমর্থকরা কিন্তু দফায় দফায় এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনের সামনে এবং নগর ভবনের ভিতরে কিন্তু তারা দফায় দফায় আন্দোলন করেছেন। সর্বশেষ আজকে ঠিক 12:30 বাজে বিএনপি নেতা ইশরাকের আগে মাননীয় মেয়র এবং তিনি এই মুহূর্তে নগর ভবনের যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে সভা করছেন এবং সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। কি বিষয় আজকে আসলে সেই সবাই কি বিষয় উঠে এসেছে সেই বিষয় আসলে জানা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই সভা শেষে বা সভা থেকে বের হয়ে বিএনপি নেতা ইশরাক এখানে আসবেন, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। দর্শক, এখন অবধি পর্যন্ত কিন্তু সরকারিভাবে কোনো কিন্তু উদ্যোগ নেওয়া হয়নি এবং তাকে শপথ পাঠ করানো হয়নি। তবে আজকে নগর ভবনের যে কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু সভা করছেন বিএনপি নেতা ইশরাক। তো যে মত বিনিময় সভা সেই ব্যানারে কিন্তু লেখা রয়েছে যে আজকে এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যিনি থাকবেন তিনি হচ্ছেন মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তিনি সম্ভবত কিছুক্ষণের মধ্যেই সভাস্থল থেকে বা যেখানে সভা করছেন নগর ভবনের কর্মকর্তাদের সঙ্গে সেখান থেকে তিনি বের হয়ে এখানে আসবেন, এখানে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। আসলে কি বিষয় নিয়ে নগর কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন সেই বিষয়ে আসলে বিএনপি নেতা ইশরাক সম্ভবত তিনি ক্লিয়ার করবেন। এবং এর আগে দেখেছি ইশরাক সমর্থকরা কিন্তু একের পর এক কিন্তু আন্দোলন করেছেন। তারা বলেছেন সরকার যদি কোনো গড়িমসি করে বা তাল বাহানা করে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কুশপুত্তলিকায় ইশরাক সমর্থকরা কিন্তু আগুন লাগায় এবং তার কুশপুত্তলিকায় জুতাপেটা করা হয়। সবকিছু মিলে এক পর্যায়ে উত্তেজনা ছিল। সর্বশেষ হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে যে তাকে মেয়রের যে দায়িত্ব বা মেয়র হিসেবে তিনি দায়িত্ব পালন করতে পারবে, এটা কোনো আইনে কোনো বাধা নেই। পরবর্তী সময় আবার আমরা দেখেছি ইশরাক সমর্থকরা কিন্তু একের পর এক আন্দোলন করছেন। তারা কিন্তু আসলে বলছেন শপথ পাঠ করাতে হবে ইঞ্জিনিয়ার ইশরাককে। তো এখন অবধি পর্যন্ত সরকারের থেকে বা সরকারি পক্ষ থেকে এখনো অবধি পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং কোনো শপথ পাঠ করানো হয়নি। তবে
অনেকেই বলছেন যে শপথ ছাড়াই তিনি মেয়র হিসাবে তিনি দায়িত্ব পালন, আজকে তিনি একটি সভায় অনুষ্ঠান মানে অংশগ্রহণ করেছেন প্রধান অতিথি হিসাবে। সেই প্রধান অতিথি তিনি ওখানে লেখা ছিল যে মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 12:30টায় মূলত সেই সভাটি শুরু হয়েছে। সেই সভায় প্রধান অতিথি হিসাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র, যেটি লেখা রয়েছে যে মাননীয় মেয়র বিএনপি দেশটাক, তিনি সম্ভবত কিছুক্ষণের মধ্যেই সভা শেষে এখানে আসবেন। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। কি বিষয়ে নগর কর্মকর্তাদের সঙ্গে আলাপ বা আলোচনা হয়েছে